তাহলে চলিত বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা ইন্ডাস্ট্রির নায়িকা পূজা চেরিকে অভিনয় করতে দেখা যাবে টগর চলচ্চিত্রে। চলচ্চিত্রটি তো অবশ্য তার বিপরীতে আদর আজাদ অভিনয় করবেন। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষাতে। এমনকি এখনও চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ নাকি শেষ করা হয়নি, কেননা এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটির বর্তমানে বেশ কিছু শুটিংয়ের কাজ এখনও বাকি রয়েছে। তাই তো বলাই বাহুল্য যে খুবই শীঘ্রই চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি সম্পূর্ণ করবেন চলচ্চিত্রের নির্মাতা। পাশাপাশি চলচ্চিত্রটি অবশ্য তারা ঈদুল আজহাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দিবেন। ঠিক এজন্য বলাই বাহুল্য যে বর্তমানে তারা চলচ্চিত্রের প্রমোশনালের কাজের দিকে খুবই মনোযোগ দিয়েছে। আর এজন্যই সম্প্রতি চলচ্চিত্রে নতুন আরেকটি পোস্টার প্রকাশে এনেছে তারা। তাছাড়া চলচ্চিত্রের নতুন পোস্টারটিতে দেখা যাচ্ছে আদর আজাদের সঙ্গে পূজা চেরিকে। পাশাপাশি অবশ্য আদর আজাদের লুকেরও অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, কেননা চলচ্চিত্রের পর্দায় তাকে অবশ্য অনেকটা ছোট চুলে দেখা যাবে। সেই সাথে তার চেহারাতে দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন, পাশাপাশি তার হাতে রয়েছে দা। এমনকি তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পূজা চেরিকে। যদিও নায়িকার হাতে অবশ্য এখানে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে, পাশাপাশি এখানে নায়িকার চেহারাতেও আঘাত দেখা যায়, সেই সাথে খোলামেলা চুলে তাকে দেখা যাচ্ছে। যদিও তার দাঁড়ানোর স্টাইল দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে আদর আজাদ তাকে রক্ষা করছে। যাই হোক, অ্যাকশন ঘটনার এই চলচ্চিত্র হয়তো দেখা যাবে পূজা চেরিকে কেন্দ্র করে চলচ্চিত্রের মূল ঝামেলা, আর তাকে অবশ্য চলচ্চিত্রের পর্দায় সম্পূর্ণ রক্ষা করতেই দেখা যাবে আদর আজাদকে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অবশ্য একটি গোডাউনকে দেখানো হয়েছে, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে যে টগর চলচ্চিত্রটি সম্পূর্ণ অ্যাকশন ঘটনার হবে। অন্যদিকে এর আগে অবশ্য চলচ্চিত্রের বিষয়ে নায়িকা জানিয়েছিলেন যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি খুবই শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তাই তো নায়িকা দাবি করেন যে গতানুগতিক গল্পের চলচ্চিত্র হবে না এটি। আর এজন্যই তিনি বলছে যে চলচ্চিত্রটি যে সকল দর্শকরা দেখবে তারা হয়তো কোনোরকমভাবে হতাশ হবে না চলচ্চিত্রটির মাধ্যমে। তাই তো তিনি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ যখন শুরু করেন তখন থেকে অবশ্য দর্শকদেরকে অপেক্ষার মধ্যে থাকতে বলেন তাদের আসন্ন চলচ্চিত্র টগর দেখার জন্য।